শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। আজকে হলো শুক্রবার আর আজকে ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক সকাল 8টা মতো। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতে চলে এসেছি একেবারে 10টার সময়, যেই খাবারটা আমরা খাই সলিড আর কি ভাতটা, সেই খাবারের সময়। তো এদিক দিয়ে ভাতটা একটু বসিয়ে নিলাম আর ওই দিক দিয়ে বেশ কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলো এদিক দিয়ে রেখে দিলাম। আর দেখেছো কি সুন্দর প্রজাপতিগুলো পাখা মেলে উঠছে। এক এক সময় যখন খুব চিন্তা হয়, মন খারাপ হয়, তখন মনে হয় এই প্রজাপতিগুলোর মতো আমার জীবনটা হলে কতই না ভালো হতো। সারাদিন শুধু উড়ে বেড়াতাম, মাথার মধ্যে কোনো টেনশনই থাকতো না। যাই হোক, কথা বলতে বলতে ওই দিককার চায়ের বাসনগুলো এদিকে রেখে দিয়েছি আর সেই সমস্ত বাসনগুলোও কিন্তু ধুয়ে নেবো। আর আগে ভাতটা বসিয়ে দেওয়ার একটাই কারণ, ভাতটা সকালে একটু গলা গলা করি তো, ডোডো খাই যেহেতু, তো সেই কারণে যেন অনেকটা সময় লেগে যায়, তাই একটু ভাতটা অনেকটাই আগে বসিয়ে দিই। বেলা 10টার মধ্যে ঠিক ভাতটা দেখি হয়ে গেছে। আর এই বাসনগুলো সকালবেলা মা মাজতে পারেনি, যেন এত জোরে অজস্র বৃষ্টি পড়ছিল, তাই মাকে বলেছিলাম তুমি রেখে দাও, আমি বেলা হলে না হয় একটু বাসনগুলো মেজে নেব। আর জানো তো আমার বাপের বাড়ি সেরকম বলতে অবস্থা খুব ভালো নয়, মোটামুটি যে দিন আনা দিন খাওয়ার মতনই চলে যাচ্ছে বেশ সুখে শান্তিতে। কিন্তু আমার কাছে আমার বাপের বাড়ি যেমনই হোক না কেন, এটাই আমার কাছে স্বর্গ। যেই বাড়িটাই ছোট্টবেলা থেকে বড় হয়ে উঠলাম, সেই বাড়িটাই তো নিজের কাছে স্বর্গ মনে হবে না বলো? সত্যি বলতে আমার 4 বছরের বিবাহিত জীবন চলছে, তবুও কিন্তু আমি বাপের বাড়ি আসলে নিজের সুখ শান্তি সমস্ত কিছুই ফিরে পাই। আর ওই দিক দিয়ে হাত মেলে দেখার একটাই কারণ, দেখছি যে বৃষ্টি পড়ছে কিনা, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ওই দিক দিয়ে আমি কাজগুলো সারছিলাম আর এদিক দিয়ে ডোডোর দুষ্টুমি দেখো। ওই যে জুতোগুলো পরেছিল না, হাওয়াই চপ্পল, ওই জুতোগুলো করে সমানে এখানে মাটিগুলোকে ঘেটেছে। আর এখানটায় দুয়ারের মুখ, মাটিগুলো উঠে গেছে। আর এই মাটিগুলো যদি উঠে থাকে, ঘরে বারবার ঢুকবো বেরোবো, সেই কারণে যেন তো মাটিগুলো ভালো করে ঠিকঠাক করে রাখছিলাম। আর আমি বলছিলাম আর যেন এরকম দুষ্টুমি করো না, আমার প্রচুর খাটনি হচ্ছে। ও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছে, দেখো ওই গেটের ওই পাশে রয়েছে। আর এখানে মাটিগুলো ভালো করে বসিয়ে দিলাম। কি করছো ডোডো? কালার কালার করছো? দেখি 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 তোমার ড্রয়িং বুকটা দেখি। ওয়াও, নাইস। দাঁড়াবো? ওই যে ডোডো পেজের মধ্যে কালার করছে। তোমার হাতে কালার কোনটা? কই দেখি কালার কোনটা, ফোনে দেখাও, ক্যামেরার দিকে দেখাও, কালার কোনটা? কালার ওইটা? ওটা তো খাতার কালার পাপা, হাতের কালার কই? কালার পেন্সিল কোনটা? হ্যাঁ, ভেরি গুড। যাই হোক, ওকে ওই দিক দিয়ে কালার করতে বসিয়ে দিলাম আর এই দিক দিয়ে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এই কদিন ধরে বেশ বৃষ্টি হওয়ার কারণে জানো তো, ফ্যান না চালালে গরম করছে আর ফ্যান চালালে শীত করছে। সেই কারণে এই ব্ল্যাঙ্কেটটা মা বের করে রেখেছিল আমার আর ডোডোর গায়ে নেওয়ার জন্য, আর সেই ব্ল্যাঙ্কেটটাই কিন্তু আস্তে আস্তে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো সারাদিন ছেলে নিয়ে একা একা সংসারে এভাবে কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করতে হয়, জানো তো, কিছু করার নাই। যেহেতু মা সারাদিন বাড়িতে থাকেন না, সারাদিন বলতে সকাল 7টায় বেরিয়ে যান, তারপর বেলায় আসেন, সেই কারণে সংসারের কাজগুলো ওকে নিয়েই সারাক্ষণ আমার করতে হয়। এখানে যেহেতু আমার মা ছাড়া আর কেউই নেই যে ওকে একটু সামলাবে, আমি সংসারে কাজ করব বা আমি সামলাবো, ওকে কাজ করবে। যাই হোক, বিছানাটা পরিষ্কার করলাম, দেখে মনে হচ্ছে একটুও পরিষ্কার করা হয়নি, কারণ বিছানার চাদর যেমনকার তেমনই গুটিয়ে আছে। এটা করেছে কে যেন? আমার একমাত্র রাজপুত্র ডোডো। মানে আমি বিছানাটা পরিষ্কার করলাম আর ও সঙ্গে সঙ্গে খাটে উঠলো, উঠে সমস্তটাই কুচকে দিল। যাই হোক, যেমনই করেছে করেছে, বেলা হলে আবারও টান টান করে নেবো। আর ও একটা একটা করে আমাকে কিন্তু বালিশগুলো দিচ্ছে, হেল্প করছে জানো। আমি ওকে বলেছি কাজগুলো তুমি পরিষ্কার না করতে পারলে এরকম কেন করো, তাই কারণে বলছে মাম্মা মানে বালিশগুলো ও আমাকে দেবে। যাই হোক, মা ছেলের খুনসুটি করতে করতেই
সংসারের সমস্ত কাজগুলো সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিই। আর এদিক দিয়ে মা একটু বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাটা রুই মাছ। এই মাছটা খেতে আমার ভীষণই ভাল লাগে, মানে পাতলা করে একটু ঝোল করা হয় না কালো জিরে ফোড়ন দিয়ে, সেই রকমভাবেই। তো মা বললো মাছটা এনেছি, সমস্ত কিছুই একটু বের করে নে। এখানে জানো তো 300 মতো মাছ নিয়েছে মা। তারপরে লাস্টে 2টো মাছের মাথা নিয়েছে আর ডোডোর জন্য একটা পেটির মাছ নিয়েছে, দিয়ে টোটাল মাছ হয়েছে 100 টাকা মতো। দেখেছো এখন বাজারে দ্রব্যমূল্য কতখানি। যেহেতু আমার বাবা নেই, শুধু মা আছে, তাই আমি না প্রচুর বুঝি জানো ছোট থেকে। আর এই সবজিগুলো সমস্তটাই এনেছে মা, বললো তার সাথে মাছের ডিম না তেলটা ফ্রি দিয়েছে। তো ভীষণই মজা হলো, মাছের তেল মায়ের হাতে খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল। আর এদিক দিয়ে কড়া কড়া করে মাছগুলো ভেজে নিলাম। আর জানো তো অনেকক্ষণ ধরে গ্যাসটা যদি স্লো ফ্লেমে কড়া করে ভাজা হয় না, তাহলে মাছটা প্রচণ্ড সুন্দরভাবে ভাজা হয়। যাই হোক, আমার বাপের বাড়ি যেমনই আমার কাছে সেটাই আমার কাছে স্বর্গ। আর এই বাপের বাড়িতেই আমি রাজকন্যা। আমার একটু শরীর খারাপ হলে আমার মা অস্থিরতায় মানে নিজেকে সামলাতে পারে না জানো। আমার জ্বর হয়েছিল, তখন আমার মা আমাদের এখানে ঠাকুর আছে শিব ঠাকুর, সেই ঠাকুরের কাছে গিয়ে মানসিক করেছিল আমার যদি জ্বর হয়ে যায় তাহলে সেই ঠাকুরকে ঘি মধু দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে পুজো দেবেন। তো সেগুলোও কিন্তু মা করেছে। তার সাথে আমারও একটু মানসিক ছিল, যেহেতু জ্বরটা অনেক দিন ধরেই ছিল আর শরীরটাও অনেকটাই খারাপ হয়ে গেছিল। যাই হোক, এই দিককার মাছের ভাজার পর্ব সমস্তটাই শেষ হয়ে গেছে। আর এই দিক দিয়ে মা একটু আদা আর শুকনো লঙ্কা ভালো করে বেটে নিচ্ছেন। আমার মার কাছে মিক্সি নেই, শুধু শিলপাটাই বাটে। আর শিলপাটাই বাটতে না ভীষণই ভাল লাগে জানো। এই শিলের জিনিসগুলো খেতে দেখবে, একটা মিক্সিতে মিক্স করে খাবার রান্না করবে একটা টেস্ট, আর শিলে মশলা বেটে খাবে সেটা আলাদা টেস্ট। আর এইরকম ভাবে মায়ের কাছে প্রতিনিয়ত মায়ের থেকে জানা অজানা রান্না বান্না সমস্তটাই শিখে নেওয়ার চেষ্টা করি। এই দিক দিয়ে নামমাত্র আদা দিলেন, আর আলু আর পটলটা ভালো করে ভেজে নিলাম ডিপ ফ্রাই করি। আর মা জানো তো মানে আলু খায় না, সেই কারণে সুগার মা পটলটা দিয়েছে। আর এদিক দিয়ে ভালো করে ভেজে টেজে রান্নাটা কিন্তু তড়িঘড়ি করে নিচ্ছি। আর এদিক দিয়ে অনেক দিন পর আবারও একবার শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার একটাই কারণ, এতদিন ধরে বৃষ্টি ছিল, সেই কারণে মা আমাকে একটুও শ্যাম্পু করতে দিত না, মানে কিছুটা জল নিয়ে স্নান করতে বলতো, যেহেতু শরীর খারাপ থেকে উঠেছি। আর আমার জ্বর টর হলে না এতটাই বাড়াবাড়ি হয়ে যায়, তোমাদেরকে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। আর দেখবে শ্যাম্পু করার পর নিজেকে এত ফ্রেশ মনে হয় বলে বোঝানোর মতো নয়, তখন মনে হয় যে সব চাইতে শান্তি যেন ফিরে পেলাম। যাই হোক, এখান দিয়ে চুলটা একটু ভালো করে মুছে সিঁথিতে সিঁদুরটা ছুঁয়ে নেবো। তার আগে দেখি মা দুধ জাল দিয়ে গেছেন স্নানে। তো মা আমাকে ওখান থেকেই বললো যে দুধটা জাল হয়ে গেছে মনে হয়, স্লো ফ্লেমে ছিল, দুধটা এখন বন্ধ করে দে, না হলে উতলে পড়ে যাবে। যাই হোক, মায়ের স্নান সারা হয়ে গেল। মায়ের তো মা আবারও একবার ঠাকুরকে পুজো দেবেন, সকালে একবার পুজো দিয়ে দেন, কিন্তু বেলা হলে আরেকবার দেয়। তাই কারণে মার কাপড়টা দেখছি কলপারে ঝোলানোই ছিল, তাই ভাবলাম না কাপড়টা মেলে দিই। আর এতক্ষণে ডোডোকে খাওয়ানো, তারপরে স্নান করানো সমস্তটাই হয়ে গেছে। স্নানের দায়িত্বটা এখানে আসলে আমার অবশ্য মাথায় চাপ থাকে না, মায়ে ওকে স্নান করিয়ে দেয়, কিন্তু খেতেও কারো কাছে চায় না আমাকে ছাড়া। সেই কারণেই মা বলে যে তোর কাছে ছাড়া তো কারো কাছে খায় না, তুই একটু খাইয়ে নেগা। তো আমি ওরকমভাবে ওকে একটু খাইয়ে নিই, ও যেন কারো কাছে খেতে চায় না, এত দুষ্টুমি করে। তাই ওকে ঝটপট করে আমি কিন্তু খাইয়ে দিতে পারি। আর এদিক দিয়ে আমারও স্নানের পর নাইটিটা ছিল, সেই নাইটিটা এদিক দিয়ে একটু তারের মধ্যে মেলে দিচ্ছিলাম। আর বৃষ্টি শেষ হয়ে একটু রোদ্দুর উঠেছে, কি যে শান্তি লাগছে। তীব্র প্রতীক্ষার পর এবার বৃষ্টিটা ছাড়লো, এত শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। আর ডোডোর ভীষণ ঘুম পেয়েছে, ওই দিক দিয়ে ও কিন্তু চুপ করে বসে রয়েছে, মানে ফোন দেখছে। ফোন ছাড়া তো একটা বাচ্চা এখন চুপ করে থাকার জো নাই, তো ফোন দেখছে। আর আমি ভাবলাম যে না, টিপটা পরিয়ে দিই, ও ঘুমিয়ে গেলে ঘুম থেকে ওঠে অনেকটা বেলা, ওই 5:30 পৌনে 6টার মতো, তখন ঘুম থেকে
থেকে উঠে একটু বাইরে বেরোতে চায়, তখন আবার টিপ পাউডার পরাতে নিতে অনেকটাই লেট হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে না, ওকে আগে টিপটা পরিয়ে ঘুম পাড়াবো, তাহলে পরে উঠলে পরেই একটু নিয়ে বেরিয়ে পড়তে পারবো। আর সারাদিনই তো বাচ্চা মানুষ, আমি বাড়ির ভেতরেই থাকি, ভাল লাগে না। মনে হয় বিকাল টাইমটা একটু যদি বেরোতে পারি শান্তি লাগে। যেমনি পাখিরা একটু বিকেল হলে পাখা মেলে ওড়ে, সেরকম মানুষেরও কিন্তু ইচ্ছেটা ও একই রকমভাবেই হয়। যাই হোক, ওর গলাও একটু পাউডার দিয়ে দিলাম, যেহেতু বৃষ্টিটা কমেছে সেই কারণে ঘামমাছিটা অনেকটাই কমে গেছে, তাও পাউডারটা দিয়ে দিলাম। জানো কেন বলো তো? পাউডারটা দিলে একটুও ঘামটা হয় না, আবার তোমার ময়লাটা বসে না। আর ও ফোন দেখছে বলে চুপচাপ শান্ত মনে পড়ে নিল। এই দিক দিয়ে নখটাও কিন্তু কেটে দিলাম। এখন ওর কোনো ইন্টারেস্ট নেই। অন্য সময় হলে এই নখ ওই নখ এরকম করে আমাকে প্রতিনিয়ত বলতে থাকে। যাই হোক, এই দিক দিয়ে আবার দুপুরের খাবারও নিয়ে বসে পড়েছি। তো মা নিয়ে নিয়েছে একেবারে করলা ভাজা, ঘি করলা ভাজা, আর আমার শ্বশুর বাড়ির ভাষায় আকরি ভাজা। যাই হোক, এই দিক দিয়ে আমিও অল্প মতো নিলাম, খুব একটা আমার ভাল লাগে না, অল্পই নিলাম। আর ওই দিক দিয়ে মাছের তেল করেছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছেন। দুপুরের খাবার সেরে এই দিক দিয়ে মা একটা ঘি করছে। জানো, প্রতিদিন যেই দুধটা নিই না, সেখান থেকে যে শর্টটা বসে সেই শর্টটা তুলে জমিয়ে ঘিটা করছে। আর এই ঘিটা কিভাবে করে জানো? যেরকমভাবে আমরা বেসন বা ডিম ব্লেন্ড করি সেরকমভাবে ব্লেন্ড করে নিয়ে এরকম আস্তে ফ্লেমে দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিতে হয়। আর 5 মিনিট 10 মিনিট পর পর এটা কিন্তু একটু করে নেড়ে দিতে হয়। আর এইটা নাড়ার পর দেখো কি সুন্দরভাবে যে ঝরছে তেলের মতো, এটাই হলো ঘি। আর ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর ঘি বানানো কি বলবো, মায়ের কাছে সব কিছুই মনে হয় লুটে পুটে শিখে নেওয়ার। আর এই ঘিটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই, একদম ফ্রেশ ঘরোয়া পদ্ধতি ঘি। তোমরা যদি প্রতিনিয়ত দুধ নাও, এরকম করে দুধের সর তুলে তুলে এরকম করে ঘি পাতবে, দেখবে খুব সুন্দরভাবে ঘিটা হয়ে যাবে। আর এই যে পোড়া পোড়া যেই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে না, এগুলো না আমার ঠাম্মা চাচি হিসাবে খেতেন, মুড়ি দিয়ে মেখে, মুড়ি চিনি। আগেকার দিনের মানুষ ছিলেন তো, ওনারা এরকম করেই খেতেন বলতেন। আর এতটাই ঘি হয়েছে এইটুকু সরে আমরা ভাবতেই পারিনি। যেহেতু আমাদের গরু ছিল অনেক আগে, সেহেতু মার ঘি করাটা অনেকটাই মানে জানা আছে, সেই কারণে মার কোনো প্রবলেম হলো না। মা আমাকে শিখিয়েও দিল, বলল বাড়িতে তোরা যে দুধ নিস প্রতিনিয়ত, সেখান থেকে এরকম করে ঘিটা পাতবি। আর এই দিক দিয়ে ঘিটা ঢালতে গিয়ে পড়ে গেল। একটু শুয়ে রেস্ট নিলাম, উঠলাম, ওঠার পর দেখি মা একটু আমসত্ত্ব নিয়ে এসছে, মারই বানানো হাতে নিজের। তো মা বলছে একটু খেয়ে নে, বিকেলবেলা মা চলে যাবে ডিউটিতে, সেই কারণেই মা বললো একটু খেয়ে নে। তো একটু খেয়ে নিচ্ছিলাম, আমসত্ত্বটা এত টেস্টি কি বলবো। যাই হোক, বিকেল গড়িয়ে সন্ধে, আজকে নাকি মনে হচ্ছে কিছু একটা খাবো। তো মাকে বলছি, ও মা আমার না চা খেতে ভীষণ মন চাইছে। মা বলছে তুই খা তাহলে, আমি খাবো না, আমার শরীর একটুও ভালো নাই, তাই আমার না খেতে ইচ্ছে করছে না, তুই করে নে। তো আমি এদিক দিয়ে চাটা আমার মতো করে বসিয়ে দিয়েছি, ওদিকে দুধগুলোকে দুধ আর চিনি গুলে তোমার বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলায় খাইয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি নিজের মতো নিজে চাটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরো ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার ছোট্ট পরিবারের একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।